মর্নিং সকলকে। আমার আজ প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আসুন আজকে আমাদের যা যা রুটিন আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারাও আমাদের পাশে থাকবেন আজ থেকে, এটাই আমরা আশা করি। এনে ছাতু ছাতু খাওয়া তো সকালবেলা ছাতু খাওয়া অভ্যাস রোজ ঘুম থেকে উঠে, তাই তোকে ছাতুই দিতে এলাম। ঠিক আছে, চায়ের বদলে ছাতুটা আমি প্রেফার করি। ও তো চা খায় না, তাই ও ছাতু খায়। চলুন দেখি আমার মা আজ তাহলে কি রান্না করছে, আজ রবিবার স্পেশাল। তার উপরে কি রান্না করছো আজকে? এই যে ভাত বসিয়েছি, ডাল সেদ্ধ বসিয়েছি, ডাল করব, আর পেঁয়াজ টমেটো দিয়ে ডাল করব, আর চিংড়ি আলু পটল দিয়ে করব। ঠিক আছে, এখন এই ডাল আর ভাত বসিয়েছি, ডাল সেদ্ধ বসিয়েছি, এই যে পটল আলু দিয়ে চিংড়ি দিয়ে করবো। এটাকে ঢেলে নিয়ে এবার আমি এটা পেঁয়াজ টমেটো ফোড়ন দিয়ে সাঁতলে নেব। ডাল সাঁতলানোর জন্য কড়াই তেল দিয়ে দেবো। দিয়ে দেবো তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে দুটুকরো করে দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। হলুদ দিলাম, মিষ্টি, স্বাদ মতো, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো সব মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়ে এবার ডালটা ঢেলে দিই। পটল চিংড়ি বানানোর জন্য কড়াই তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে ভেজে তুলে নেবো। ওটা ভেজে নেবো। আদা বাটা, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, একটু রেড চিলি পাউডার, এতগুলো দিয়ে দেবো। জল দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দেখুন আমার মা খাবার দিয়েছিল ওখানে পায়রাদের,
কত পায়রা এসছে, মানে ঝাঁকে ঝাঁকে। দেখুন কি সুন্দর, মানে আজকালকার দিনে পাখি দেখাই যায় না, কিন্তু আমাদের এদিকে যেহেতু অনেক গাছপালা আছে, তাও বলতে গেলে আছে, তাই পায়রা চড়াই তাও দেখা যায়। কাক কি সুন্দর দেখুন খাচ্ছে। এখন ঘড়িতে 2টো বাজে, খেতে বসেছি। দেখুন কি কি নিয়েছি: পটল চিংড়ি, পটল ভাজা, ডাল, চিংড়ি মাছ ভাজা। এই দিয়ে এখন খেয়ে নেব, তারপর আবার পরে আসছি। এখন আমি জিজ্ঞেস করব মাকে যে সন্ধ্যেবেলা জলখাবারে মা কি করতে চলেছে, কারণ আজকে রবিবার। আজ মা মোটামুটি আলুর চপ, এইসব মানে পেঁয়াজি এইসব ধরনের মোটামুটি করে। তো আজকে দেখি মা কি করে সন্ধ্যেবেলা। মা আজকে কি করছো সন্ধ্যেবেলাতে? আজকে তোমার পছন্দের জিনিসই করবো। কি সেটা? সেটা ভাবছিলাম বলবো না, তাও বলছি, চিকেন পকোড়া। দেখেছেন, বললাম না এই ধরনের রবিবার দিনকে এই ধরনের খাবারই মা করে বেশিরভাগ। আর মানে চিকেন পকোড়াটা একটু ওভার রেটেড হয়ে গেল আজকে, কারণ খুব একটা করে না। যে আজকে করছে মানে মাঝে মধ্যে করে, কিন্তু আজ আমি এক্সপেক্ট করিনি যে আজকে চিকেন পকোড়া হবে। যেহেতু আমি দুপুরবেলা আজকে কোনো মাংস করিনি, তার জন্য সন্ধ্যাবেলা ভাবলাম যে তো পছন্দ করে খুব, তাই চিকেন পকোড়াটা করবো ভেবেছি। তাহলে গাইস একটা জিনিস কিন্তু এবার আপনাদের দেখতে হবে, সেটা হচ্ছে চিকেন পকোড়া মা তাহলে কিভাবে বানাচ্ছে একদম সহজ পদ্ধতিতে, সেটা কিন্তু আপনাদের দেখার জন্য ওয়েট করতে হবে। তাহলে আমি চিকেন পকোড়ার রেসিপিটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। আদা রসুনের পেস্ট, লঙ্কা কুচি, পেঁয়াজ থেতো করা, লেবুর রস, হলুদ 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো, নুন স্বাদ মতো, একটু চিনি। এবার এটাকে আমি ফ্লাওয়ার দেবো। পাঁচ ছয় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেবো, দিয়ে মেখে নেবো মাংসটা। আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। করা চিকেনগুলো ছেড়ে দিচ্ছি কড়াই। আমার ফেভারিট জিনিস, ওয়াও! আমি তো ভাবতেই পারিনি তুমি আজকে এই চিকেন পকোড়া করবে সন্ধ্যেবেলা। আমি তো জানি তোর মনের কথা, সেই ভেবেই করেছি। আপনাদের যদি এই সহজ পদ্ধতিতে চিকেন পকোড়া করতে ভালো লাগে, তাহলে নিশ্চয়ই আপনারা বাড়িতে এইভাবে চিকেন পকোড়া করে দেখবেন, একবার ট্রাই তো করে দেখবেন। আমার আমার গ্যারেন্টি এটা ভালো হয়, কিন্তু সত্যিকারে ভালো হয় খেতে।
আমার তো ভালোই লাগছে। অসাধারণ হয়েছে সত্যি বলতে। আমাদের সারাদিনের ছোট ছোট কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। এর মধ্যে যদি ভুল ত্রুটি কিছু থাকে তাহলে মানিয়ে নেবেন। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যতটা সম্ভব শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপনার ফিডে সবার প্রথমে আসে। এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা। Bye.